আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বেসিক টু অ্যাডভান্স ফটোগ্রাফি অ্যান্ড ভিডিওগ্রাফি কোর্স। আজকের এই ভিডিওতে দেখাবো যে ক্যামেরাতে কতগুলা বাটন আছে এবং কোন বাটনের কি কাজ। প্রথম আমাদের যে ক্লাসটা ছিল এটা ছিল কিন্তু বেসিক, অর্থাৎ ক্যামেরা কিভাবে অন করবেন, কিভাবে চালাবেন, এটা ছিল। আর আজকে নেক্সট ক্লাস যেটা, এটা হচ্ছে বাটনের কাজ কি সেইগুলো দেখাবো এবং কোন সময়ে কোন বাটন দিয়ে কী কাজ হয় এইটাও আমি আপনাদেরকে খুবই সহজ ভাষায় বুঝিয়ে দিব। আর আজকে ভিডিওটা করার জন্য আমি ক্যামেরা নিয়েছি ক্যানন 80D। ক্যানন 80Dতে কিছু এক্সট্রা বাটন আছে, কারণ অনেকেই আছে এই ধরনের ক্যামেরাগুলো ইউজ করে। যেহেতু আমাদের এই কোর্সটা হচ্ছে ওয়েডিং ফটোগ্রাফির, এই জন্য যারা ওয়েডিং ফটোগ্রাফি করে তাদের কিন্তু এই ক্যামেরাটা থাকে আর কি, যেমন 6D Mark II 6D এই ধরনের বডিগুলা, এবং ক্যানন 80Dর প্রাইস সিমিলার সব কিছু। এই জন্য আমি এই বডিটা দিয়েই দেখাবো। প্রথমে আপনারা ক্যামেরাটা হাতে নিলেই এইখানে একটা ডায়াল রিং দেখবেন। এই ডায়াল রিংটার কাজটা কি প্রথমে বুঝিয়ে দেই। এখানে কিছু মুড দেওয়া আছে এবং মুডের সাইডে কিন্তু একটা ইন্ডিকেটর দাগ আছে। এই দাগের সোজায় যে মুডটা অন থাকে সেই মুডটাই মূলত সিলেক্ট অবস্থায় থাকে ক্যামেরাতে। আচ্ছা, প্রথমে এটা বুঝালাম কি জন্য, কারণ মুডের উপর ডিপেন্ড করে সবগুলো বাটনের কাজ করে। তাহলে যেহেতু আমি এখন বর্তমানে ম্যানুয়াল মোডটা সিলেক্ট করে রাখছি, আর এইখানে এখন বাটনগুলো আপনি দেখতে পারবেন। এইখানে যে বাটনগুলো আছে, এই প্রথম যে বাটনটা আছে সেটা হচ্ছে মেনু বাটন। অর্থাৎ আমরা ডায়াল রিংয়ে যে মুডটা সিলেক্ট করে রাখবো ওই মুডটারই সিটিংগুলো বের করার জন্য আমাদের মেনু বাটনে ক্লিক করতে হবে। তাহলে আমরা এখান থেকে সেই সিটিংগুলো দেখতে পারবো। আর এর পরবর্তী ক্লাসগুলোতে ধারাবাহিকভাবে সব কিছু দেখানো হবে। আজকে জাস্ট শিখে নেন যে কোন বাটনের কী কাজ। এরপর বাটনটা আছে ইনফরমেশন বাটন, অর্থাৎ এখানে লেখা আছে ইনফো। কোনো একটা পিকচার বা ভিডিও বা কোনো সিটিংয়ের যদি ইনফরমেশন বের করতে চান, ইনফো বাটন দিয়ে এই ইনফরমেশনগুলো বের করতে হবে। তারপর যে বাটনটা আছে এখানে স্টার্ট অ্যান্ড স্টপ। অনেক ক্যামেরায় স্টার্ট অ্যান্ড স্টপ লেখা নাও থাকতে পারে, জাস্ট এখানে একটা ক্যামেরার ইমেজ থাকতে পারে। এই বাটনটা হচ্ছে লাইভ বাটন, অর্থাৎ আপনি যখন একটা ছবি তোলেন, নর্মালি কিন্তু যারা ছবি তোলে তারা সবাই ভিউ ফাইন্ডার দিয়ে ছবি তোলে, কিন্তু আপনি চাচ্ছেন যে এই ডিসপ্লেটাতে সরাসরি দেখে ছবি তুলবেন, তাহলে এই লাইভ বাটনে ক্লিক করবেন। তাহলে ভিউ ফাইন্ডারে আর দেখতে হবে না, সরাসরি আপনি ডিসপ্লেতে দেখতে পারবেন। ক্যামেরাটা অন করলাম, অন করার পর আমরা যে মুডটা এখানে সিলেক্ট করা থাকবে সেই মুডের ইন্টারফেসটা এখানে দেখা যাবে ডিসপ্লে। এই ডিসপ্লের যে সিটিংগুলো আছে এইগুলো যদি আপনি চেঞ্জ করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিউ মুডের সাহায্য নিতে হবে, অর্থাৎ এই বাটনটাকে ক্লিক করতে হবে। এই বাটনটা ক্লিক করলে এই যে সিটিংগুলো আছে এগুলো সিলেক্ট হবে, দেন আপনি চেঞ্জ করতে পারবেন। তাহলে কিউ মুডের কাজটাই হচ্ছে সিটিংগুলো চেঞ্জ করার জন্য। এরপরে যে বাটনটা আছে একটা প্রিভিউ বাটন। প্রিভিউ বাটনের কাজটা হচ্ছে আমরা যে ছবি তুলবো বা ভিডিও করব ক্যামেরা দিয়ে, সেটা হচ্ছে দেখার জন্য এই বাটনের কাজ, অর্থাৎ এটাকে বলা হয় প্রিভিউ বাটন। দেন এরপরে আছে একটা সার্কেল, গোল সার্কেল দেখতেছেন। অনেক ক্যামেরায় গোল সার্কেলটা নাও থাকতে পারে, জাস্ট চারপাশে আপনার বাটন থাকতে পারে, এই পাশে উপর নিচে, ওকে, ডানে বামে উপরে নিচে। এই বাটনটার কাজ কি, আপনি যখন কোনো একটা ফটো বা ভিডিও অনেক কিছু তুলছেন কিন্তু আপনি চেঞ্জ করে করে দেখতে চাচ্ছেন, তাহলে আপনি যদি ডান পাশে ক্লিক করেন তাহলে ডানেরটাও চেঞ্জ হবে, আর বামে ক্লিক করলে বাম পাশেটা আসবে। আর আপনার উপরে নিচের বিষয়টা হচ্ছে যখন আমরা ফোকাস করি, অর্থাৎ কোনো ছবিতে ফোকাস করি, ফোকাস পয়েন্টটা উপরে নিচে নিয়ে আসার জন্য এই বাটনটা কাজ করে। এটা যখন আমরা ফোকাস মুডে যাব তখন এটা ভালো করে বুঝতে পারবেন। মাঝে যে বাটনটা দেখতেছেন এটার নাম হচ্ছে সেট বাটন বা ওকে বাটন। কোনো কিছু ওকে করার জন্য, যেমন আপনি একটা ফটো ডিলিট করবেন বা কোনো কিছু সেভ করবেন, এই আপনাকে ওকে করার জন্য এই বাটনটা ক্লিক করতে হবে। দেন নিচে যে বাটনটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিলেট বাটন। ডিলেট মানে তো বুঝতেইছি, যদি ফটো বা ভিডিও কোনো কিছু ডিলিট করতে চাই তাহলে ডিলেট বাটনে ক্লিক করলে ডিলেটের অপশনটা চলে আসবে, এখান থেকে আমরা ডিলিট করতে পারবো। উপরে যে দুইটা বাটন দেখতেছেন, একটা হচ্ছে মাইনাস আইকন দেওয়া আছে, একটা প্লাস আইকন দেওয়া আছে। এটা হচ্ছে জুম ইন এবং জুম আউট বাটন। ছবি যদি জুম করতে চান তাহলে প্লাসে ক্লিক করবেন, আর যদি ছবি জুম আউট করতে চান তাহলে মাইনাসে ক্লিক করবেন। দেন এই বাটন দুইটার এই কাজ। আর এইখানে একটা বাটন দেওয়া আছে এএফ অন, অর্থাৎ আপনি যদি ফোকাস করেন, ফোকাসটা লক করে রাখার জন্য এই বাটনটা কাজ করে থাকে। ওকে, তাহলে উপরে যে বাটনগুলো আছে সবগুলোর কিন্তু আমি এক্সপ্লেন করে দিলাম যে কোনটার কি কাজ। আর কাজগুলো ধারাবাহিকভাবে আপনি যদি আমার কোর্সটা করতে থাকেন তাহলে শিখতে পারবেন। আর ক্যামেরার এই পাশে বাটন আছে কিছু, এটা হচ্ছে ফ্ল্যাশ বাটন, অর্থাৎ আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু ফ্ল্যাশটা অন হবে। এখানে ক্লিক করলে ফ্ল্যাশ অন হবে। আর এখানে একটা বাটন আছে, এটা হচ্ছে লেন্স খোলার জন্য এবং লাগানোর জন্য এই বাটনটা কাজ করে। অর্থাৎ আমরা যদি এখানে চেপে ধরে এরকম প্যাচ দিই তাহলে লেন্স খুলে যাবে, আর এইখানে হচ্ছে চেপে ধরে যদি লেন্সটা প্যাচ দেই ডানের দিকে তাহলে লেগে যাবে। অর্থাৎ এটা হচ্ছে একটা লক বাটন, সেটা হচ্ছে লেন্সটা লক করে থাকে এই বাটনটা দিয়ে। আর উপরে যে বাটনটা আছে এটা হচ্ছে শাটার বাটন। আর যে ক্যামেরাতে এই ধরনের ডিসপ্লে আছে এই ক্যামেরার উপরে আপনারা কিছু এইরকম
আইকনওয়ালা বাটন পাবেন, অর্থাৎ এই বাটনগুলোর সাইডে কিন্তু লেখাই থাকে যে কোনটার কি কাজ। এখানে আছে একটা বাটন, সেটা হচ্ছে আইএসও, অর্থাৎ এইখানে আমাদের যে ডিসপ্লেতে শর্টকাট কিছু সেটিং, যেমন আমরা যদি আইএসওটা কন্ট্রোল করতে চাই তাহলে এখানে ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপর ড্রাইভ মোড আছে এবং ফোকাস মোড আছে, যে ক্যামেরাতে আছে শুধুমাত্র সেই ক্যামেরাতে এটা কাজ করবে, এছাড়া কাজ করবে না। আর এরপর আছে একটা রিং বাটন,